নির্মাণ এমন ছড়াইছে এগুলো ট্যাগ ট্যাগ মানে স্বাধীনতার বিরুদ্ধে যে ট্যাগগুলো আসলে স্বাধীনতা তাহলে শেখ মুজিব তখন কেন ক্ষমতায় ক্ষমা করতে গেল? শেখ মুজিব কি বন্ধু ছিল? শেখ মুজিব কি এমন একটা ইসলামিক ব্যক্তিত্ব যে ইসলামিক লোক হিসেবে ইসলাম হিসেবে তাদের ক্ষমা করে দিচ্ছে? সে কি এত যেমন বর্তমানে যেমন ক্ষমতা আওয়ামী আর যারা আন্দোলন করছে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সেরা করছে আর যারা আওয়ামী লীগের তারা করছে কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরতে যাইতো এই যে যারা উল্টো রোড হয়ে আর এইসব একাত্তর যুদ্ধের সময়ও জামাত করছে সরকারের পক্ষ পাকিস্তানের পক্ষ কোনোভাবে যদি ওই সময় স্বাধীন বাংলাদেশ না আগে তাহলে জামাত থাকে বাংলাদেশের পক্ষ দিচ্ছেন আর সরকারের তো ওই কখনো ছিল মত পার্থক্য তারা একদম মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এখনকার যে জিনিসটা এরা ছিল একটা এটা কিন্তু আমার রাজনৈতিক মত পার্থক্য থেকে এই যে 24-এর গণঅভ্যুত্থান যেটা হলো এটা কিন্তু রাজনৈতিক মত পার্থক্য থেকে এটা কিন্তু ছিল আরেকটা এই যে 14 বছর 16 বছর 14 বছর বলে না 16 বছর বলে হ্যাঁ, তারপর এত বছরের যে অপকর্মের একটা মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ 16.5 বছর এই 16.5 বছর বা 17 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হইলে সবাই তার বিপক্ষে আসে। এটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল মানে ভর্তিভোগীরা নেমে গেছে নেমে গেছে। তো কাজেই এখানে ওইটা আর ওইটা ছিল আবার রাজনৈতিক একটা দেশ স্বাধীনের একটা কখনো কখনো কিন্তু এই পরিস্থিতির লোকজনের প্রতি মানে অনিয়ম করা হয়েছে, চাকরি কম্পালিত ইসলামে বেশি দিত কিন্তু আর তখনকার যে ইস্যুটা ছিল তখন তো ইস্যুটা ওই ধরনের বেশি ছিল। সে কিন্তু নিজেও চাই নাই যে এটা একটা স্বাধীন দেওয়া, সে চাইছে দুইটা পার্ট এইভাবে ক্ষমতা আইন থাকতো ইলেকশন হয়েছে, তাই ইলেকশন হয়েছে ইলেকশনে সে নিরঙ্কুশ সংখ্যা পরিষদটা অর্জন করছে। সে তো স্বাধীনতা চাই না, তার স্বাধীনতা হয়ে গেছে। এটা হয়েছে ভারতের সাথে ভারতের পলিটিক্স স্বাধীনতা হয়েছে অর্থাৎ ভারত তখন একে দুর্বল করতেছে দুর্বল করার জন্য কাশ্মীর তারা তাদের এই খেলার সময় স্বাধীনতা হয়ে গেছে। স্বাধীনতা হস্তান্তরটাও তো ইন্ডিয়ান আইডেন্ট হয়ে গেছে। এখন এই জিনিস একেবারে সকালে ক্ষমতায় ছেড়ে দিচ্ছে। তারপরে আবার যে স্বাধীনতা তখন যে একটা লিস্ট করছিল টোটাল কতজন লিস্ট করছিল দেখে এই বিষয়টা শেখ মুজিবের জীবিত থাকা অবস্থায় 24,000 মামলা দায়ের হয়েছে। জীবিত থাকা অবস্থায় 24,000 মামলা দায়ের হয়েছে, সেগুলো বাছাই করে মাত্র 195 জনকে যুদ্ধ অপরাধী করা হয়েছে। হ্যাঁ 195 জন, ওই 24,000-এরও জামাতের নেতা নেই। 24,000 জামাতের কোনো মানে তাদের কোনো নেতা নেই। হ্যাঁ 195 জনও জামাতের নেতা নেই। হ্যাঁ তবে 42 বছর পরে এই নিয়ে মোট কথা হলো 2001 সাল থেকে 2006 সালের মধ্যে জামাত ইসলামের একটা সরকারের দুটি মন্ত্রণালয় অন্তত সরকারের দক্ষতার সাথে চালাই যখন এটা পরিবর্তন হয়ে গেল কম্পিউটার দেখে হ্যাঁ সেই সময় তারা নড়াচড়া উঠলো, জামাত ইসলামকে তাদের বিচার করতে হবে। এই হলো শুরু যখন হইল তখন থেকে একটা যুদ্ধ করে দিন না, একটা হিসাবে কত